নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি হচ্ছে কলমি শাকের ঝোল। তো কলমি শাকের ঝোল বানানোর জন্য এখানে কলমি শাক নিয়ে নিয়েছি কেটে। তা এইভাবে কলমি শাকগুলো দু টুকরো করে কেটে নিয়েছি, খুব বড় করিনি, এই সাইজটা এরকম রেখেছি। আর তার সাথে লাগছে হচ্ছে মুসুরির ডাল। এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আর তার সাথে সবজি লাগছে হচ্ছে পটল, আলু আর কুমড়ো। তা সবার প্রথমে মুসুর ডালটা ধুয়ে বসিয়ে দেবো। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম। তা জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সব ডালটা দিয়ে দেব। সব ডালটা এখানে দিয়ে দিয়েছি। বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব। ডালটা আদা সিদ্ধ করে নিয়েছি। প্রত্যেকটা ডাল এখানে ফেটে গেছে আর হালকা হালকা গলেছে। তো এখানে নুন আর হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। যে সবজিগুলো কেটে রেখেছি, কুমড়ো, আলু, পটল, সব এখানে দিয়ে দেবো। দিয়ে এটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে কলমি শাকগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো, ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখব। তা বেশি এখানে ঝাল দেব না, দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেব। বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু বেশ ভালোই পুরো মাখা মাখা হয়ে গেছে আর বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই কলমি শাকগুলো দিয়ে দেবো। গরমকালে এই কলমি শাকের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এই ঝোলটা এতটা ভালো লাগে আর এই ঝোলটা সবাই পছন্দ করবে। বাচ্চা বড় বয়স্ক মানুষরা সবাই পছন্দ করবে। এটা কিন্তু খুব একটা ঝাল হয় না। ভালো করে নেড়ে দিয়েছি। এবার কলমি শাক থেকে যে জলটা বেরোবে সেই জলে এই শাকগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢেকে দেবো, কলমি শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখব। বেশ অনেকটাই মজে গেছে, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু, পটল, কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার নাবিয়ে দেবো শাকটা পুরো। শাকটা এখানে পুরোটা নাবিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি ওই সবজিতে দিয়ে দিয়েছি কলমি শাকের ঝোলে। ওটা কাটিনি, লঙ্কাগুলো গোটাই দিয়ে দিয়েছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নটা পুরোটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে দেবো। ফোড়নটা ভালোই ভাজা হয়ে গেছে। তা শাকটা পুরো এবারে দিয়ে দেবো, কলমি শাকের ঝোলটা ভালো করে নেড়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার খুব যে একদম শুকনো শুকনো তাও হবে না। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন। কলমি শাকের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার নাবিয়ে দেবো। এই যে আমি যেখানে দুটো লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা দুটো কিন্তু পুরো এখানে গোটাই রয়েছে, লঙ্কাগুলো আমি ফাটাইনি। তা হয়ে গেছে কলমি শাকের ঝোল। এবার নাবিয়ে দেবো। কলমি শাকের ঝোল পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এখানে নাবিয়ে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই গরমে কলমি শাকের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো রান্নায় এই গরমে সবসময় আপনারা হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন। আর প্রচুর পরিমাণে সবাই জল খাবেন, প্রচণ্ড গরম পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি সবসময়ের জন্য অন করে রেখে দেবেন। আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।